এক ধাক্কায় বেতন বাড়বে 19,000। সরকারি কর্মীদের জন্য আবারও চলে এসছে খুশির খবর। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, কোন কোন ডিপার্টমেন্টে এই বেতন বৃদ্ধি পাচ্ছে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এই মুহূর্তে অফিস বলুন বা ক্যান্টিন, সব জায়গায় একটাই আলোচনা, তাহলে অষ্টম বেতন কমিশন কবে আসবে আর কবেই বা বেতন বাড়বে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে এমন কিছুটা চাপা হাসি আসছে, কারণ একদিকে যেমন ডিএ 2% বেড়েছে, তেমনি আর একদিকে শোনা যাচ্ছে যে এক ধাক্কায় 14,000 থেকে 19,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে। ঘনিয়ে আসছে আশার আলো। যদি কারো মাসিক বেতন এখন 1 লাখ টাকা হয়, তাহলে অষ্টম বেতন কমিশনের পর সেটা বাড়তে পারে 14 থেকে 19% পর্যন্ত। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। মানে আপনি যদি এখন 85,000 টাকা পান, তাহলে নতুন বেতন কমিশন সেটা হতে পারে 1 লক্ষ টাকার কাছাকাছি। সরকারি কর্মচারীদের স্বপ্নপূরণ হতে চলেছে। একাধিক সূত্র দাবি করেছে 2025 সালের ফেব্রুয়ারি মাস অষ্টম বেতন কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে, আর এই সুপারিশ কার্যকর হতে হতে 2026 ও 27 সাল পর্যন্ত সময় লাগতে পারে। যদিও দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি, তবে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকার যদি এবার 1.75 লক্ষ কোটি টাকা বরাদ্দ করে, তাহলে গড় বেতন বৃদ্ধি পাবে প্রায় 14,600 টাকা। আর যদি বরাদ্দ বেড়ে 2 লক্ষ কোটি টাকা করা হয়, তাহলে মাসিক বেতন 16,700 টাকা পর্যন্ত বাড়তে পারে। এমনকি বাজেট যদি 2.25 লক্ষ কোটিতে পৌঁছায়, তাহলে কর্মীদের বেতন বাড়বে 18,800 টাকার বেশি। কারা বেশি উপকৃত হবেন? এই নতুন বেতন কমিশনের সুফল পাবে শুধুমাত্র সরকারি কর্মচারীরাই নয়, বরং 50 লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 65 লক্ষের বেশি পেনশনভোগীরা, অর্থাৎ প্রায় 1 কোটির বেশি মানুষের জীবনে এই নতুন আশার আলো আসতে চলেছে। সপ্তম বেতন কমিশনের কিছু তথ্য। সপ্তম বেতন কমিশনের সময় কেন্দ্রীয় সরকার ব্যয় করেছিল প্রায় 1.02 লক্ষ কোটি টাকা, কিন্তু এবার বাজেটে অঙ্কে তা অনেক বেশি হতে পারে। তবে শুধু বাজেট নয়, এই পরিবর্তনের সঙ্গে জড়িয়ে থাকছে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ। যদিও সবকিছু এখনো কাগজে কলমে অনুমান করা হয়নি, তবে যা খবর পাওয়া যাচ্ছে তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাসি ফোটানোর জন্যই বড়সড় ঘোষণা আসছে।